আসসালামু আলাইকুম। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে বা আমেরিকার নেতৃত্বে ইউরোপে যে শক্তির ভারসাম্য বা ন্যাটো গঠন করা হয়েছিল, সেই ন্যাটোর মধ্যে ভাঙনের সম্ভাবনা ব্যাপকভাবে দেখা দিয়েছে। ইউরোপের 26টি দেশ ফ্রান্সের নেতৃত্বে এবং যুক্তরাজ্যের নেতৃত্বে অর্থাৎ ব্রিটেনের নেতৃত্বে ইউক্রেনের পক্ষে যুদ্ধে নামার ইঙ্গিত দিয়েছে। যদিও ডোনাল্ড ট্রাম্প এভাবে যুদ্ধে নামার বিরোধী, তিনি চাচ্ছেন আকাশপথে কিছু সহযোগিতা করতে, কিন্তু সরাসরি ইউক্রেন মাটিতে আমেরিকান সৈন্য নামাতে চাচ্ছেন না। কিন্তু ফ্রান্স এবং ব্রিটেন চাচ্ছে ইউরোপ সক্রিয়ভাবে ইউক্রেনের পক্ষে যুদ্ধ করুক, কারণ আজকে ইউক্রেনের রক্ষা করা না গেলে আজও কাল হবে দেশগুলো হামলা দিবে। কারণ তারা বিশ্বাস করে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে যখন ন্যাটো গঠিত হয়েছিল তখন থেকে তাদের মধ্যে একটাই মাইন্ডসেট হয়ে আছে রাশিয়ার বিরোধিতা করা। রাশিয়া যখন সোভিয়েত ইউনিয়ন ছিল তখন কমিউনিজমের আদর্শ মেনে চলতো। সেই কমিউনিজমকে প্রতিহত করতে গিয়ে গঠিত হয়েছিল ন্যাটো। কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে কমিউনিজম পৃথিবীতে বিদায় নিলেও ন্যাটো বিদায় নেয়নি, ন্যাটো থেকে গিয়েছে এবং রাশিয়ার নেতৃত্বে জোট ওয়ারশো বিদায় নিয়েছে। ন্যাটো পরবর্তীকালে আমেরিকার স্বার্থে ব্যবহৃত হয়েছে। আমেরিকা তার স্বার্থে যে কোনো দেশে হামলা দিলে ন্যাটোর অন্যান্য সদস্য রাষ্ট্র চুক্তির বিভিন্ন ধারা দেখিয়ে আমেরিকার পক্ষে নামতে বাধ্য হয়। আমেরিকা পুরো পৃথিবীতে 800-র মতো ঘাঁটি করে রেখেছে। ন্যাটোর দোহাই দিয়ে আফগানিস্তানে আমেরিকা তার অন্যান্য ন্যাটো শক্তিকে নিয়ে এসেছে। পুরো মধ্যপ্রাচ্য ন্যাটোর বিভিন্ন শক্তি দিয়েছে, ঘেরাও করে রাখার চেষ্টা করতেছে, তার প্রধানত করে রাখার চেষ্টা করতেছে। কিন্তু ইউরোপীয় দেশগুলি দেখছে যে সকল কিছুই আমেরিকার স্বার্থে ব্যবহৃত হয়, ন্যাটোর স্বার্থ তেমন একটা কিছু নাই। ন্যাটোর যখন স্বার্থ আসে তখন আমেরিকা তার নিজের স্বার্থটা বেশি করে দেখে। ইউক্রেনের সমস্যাকে আমেরিকা ন্যাটোর সমস্যা দেখতেছে না, আমেরিকা দেখতেছে এটা ইউরোপিয়ান সমস্যা। তাই ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী জন স্টারমার তারা সিদ্ধান্ত নিয়েছেন ন্যাটোর অন্তত 26টি দেশকে নিয়ে ইউরোপে একটি জোট গঠন করবেন এবং সেই জোট ইউক্রেনের পক্ষে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবে। হয়তো তারা এখান থেকে বিশ্বযুদ্ধ লাগতে পারে, নাও লাগতে পারে, কিন্তু একটি বড় ধরনের যুদ্ধের সম্ভাবনা ব্যাপকভাবে দেখা দিয়েছে। এর আগে ইউরোপ বিভিন্ন সময় 30 বছরব্যাপী, 10 বছরব্যাপী, 100 বছরব্যাপী যুদ্ধও করেছে। তাই ইউরোপ যদি যুদ্ধের মধ্যে আবার জড়িয়ে পড়ে, বর্তমান পৃথিবী হচ্ছে গ্লোবাল ভিলেজ, সারা পৃথিবীতে তার প্রভাব ছড়িয়ে পড়তে বাধ্য। সেখান থেকে বাংলাদেশের মতো ক্ষুদ্র দেশও বাদ যাবে না। তাই আমরাও শঙ্কিত। এমনিতেই উপসাগর এলাকায় ইরান ইসরায়েলের মধ্যে একটা ব্যাপক সহিংস অবস্থা, ব্যাপক টেনশনের অবস্থা বিরাজ করছে। তার মধ্যে নতুন সমস্যা তৈরি হলো। জানি না ওদের ভবিষ্যতে কী হবে। ট্রাম্পের চালে ইউরোপ যুদ্ধে জড়িয়ে পড়বে কি না তাও জানি না। ট্রাম্পের সব কিছুর মূলে ছিল তার আমেরিকার অস্ত্র বিক্রি করা। একটু যুদ্ধ লাগিয়ে দিতে হলে তারা অনেক অস্ত্র বিক্রি করতে পারে, কিন্তু এখানে ট্রাম্পের স্বার্থ বহুমুখী। ইসরায়েলকে রক্ষা করা, ইউক্রেনকে রক্ষা করা নয়। তাহলে যতক্ষণ ট্রাম্পের ইসরায়েল কিন্তু স্বার্থ হাসিল না হবে ততক্ষণ ট্রাম্প এখানে আসবে না। তাই ইউরোপ নিজের পথে হাঁটা শুরু করেছে। সম্ভবত এ থেকে ভালো কিছু তৈরি হতে পারে। যা হোক, সবাই একটু বিষয়টা ভেবে দেখবেন। আসসালামু আলাইকুম।